এখানে আমরা আমাদের লাগেজ নিয়ে রেডি হয়ে গেছি। এখানে হচ্ছে লাগেজ গুলো রাখা আছে। কাকুমনির একটু বেশি মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে। এই যে পিসিমনিও ব্যাগ নিয়ে নিয়েছে। এখানে সাঙ্গ ফাঙ্গ সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ছোট মা এখন কটা বাজে? বাজে মেবি 8টা অ্যারাউন্ড হবে। আমরা এখনই খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ, আর এই যে বৌদির এক হাত কাল হয়েছিল, এক হাত আবার এখন হচ্ছে। সব ম্যানেজমেন্ট চলছে। অনেক ব্যস্ত আছে। अरे बेटे तुझे थकान नहीं लग रही क्या? বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে। এখানে বৌদি আছে, পিসিমণি আছে, আমার মাম্মি আছে, ছোট মা আছে, আর মনে হয় কে বৌদি আছে। তো যাই হোক, অন্ধকার দেখছো, চারিদিকটা পুরোপুরি অন্ধকার, আর এটা মেবি একটা কবরস্থান। ভয় লাগছে, কিন্তু কিছু করার নেই, এখান থেকে যেতে হবে। এখানে হলও পুরো অন্ধকার, চারিদিকে পুরো রাস্তা পুরো দেখছো একদম অন্ধকার হয়ে গেছে। ओहो तो तुम ही हो जो रात भर मुजरा करते हो पर है? এখন আমরা যাবো স্টেশন। এখান থেকে জাস্ট কিছুক্ষণের স্টেশন গিয়ে এবার শুধু ওয়েট করার পালা। ওয়েট তো করবো না, প্রচণ্ড পরিমাণে রিলস বানাবো, ভিডিওস বানাবো, আর তোমাদেরকে শেয়ার করবো। তাই জুড়ে অবশ্যই কিন্তু থাকো, কারণ অনেক বেশি মজা হতে চলেছে। গাড়ির থেকে কতজন মানুষ বেরোচ্ছে শুধু দেখো। 1 2 3, ওইদিকে 4, এদিকে আমরা দুজন, এরা দুজন। হ্যালো গাইস, এটা আমাদের নতুন কি বলবো, নতুন প্যাসেঞ্জার আমাদপুর স্টেশন। ওই জন্য সে জানে না কোন স্টেশন থেকে উঠবে, কোন প্ল্যাটফর্মে আসবে। পুরো স্টেশন ফাঁকা, পিছনেও কেউ নেই। তুই ব্রাইট যেন আছে। এই দেখো কি জিজ্ঞেস করছে তোমাকে, জিজ্ঞেস করছে দেখো। কি করছো এগুলো নিয়ে? এই যে বিয়ে বাড়ি যাচ্ছি বরযাত্রী। এই দেখা এখন বরপক্ষের কোনো লোক আমাদের কিছু লোক দাঁত মাদের ব্রাশ ফ্রাশ কিছু দেয়নি, তাই মুখে দাঁতন। जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তুমি অ্যাটাচি নিয়ে যাবে। এখানে বাপি ছোটি ঝুলিয়েছে। দুটোটাই ভরতে আমাদের ব্লগ হয়ে যাচ্ছে। অ্যাটাচিটা বার করে দিতে পারতে বলছে। कौन है ये लोग? कहाँ से आते हैं? এখানে আরো লোক চলে এসেছে, সবাই মিলে এখন পুরো বলতে গেলে স্টেশনটাই আমরা দখল করে নিয়েছি। এবার মনে হয় ট্রেনটাও দখল করে নেব, এতগুলো লাগেজ হয়েছে। এগুলো বিয়ের তত্ত্ব আছে, এগুলো সব কিছুতে তত্ত্ব আছে আমাদের। ট্রেন যখন ঢোকার সময় তখন হচ্ছে সোহান আর দাদা ভাই আর বৌদি এসছে। এখন ট্রেন পুরো ঢোকার একদম মুখে। আর এখানে তাড়াহুড়ো লেগে গেছে, সবাই যে যার জায়গায় বসে গেছে। বাচ্চারা এখানে ঘুমিয়ে পড়েছে। ছোদ্দা ভাই এতক্ষণ পর এলো। হ্যালো গাইস, আমরা এখন ট্রেনে যাব। আমাদের ট্রেনের খবর হচ্ছে। বরযাত্রী যাচ্ছে, বরযাত্রী সব বরযাত্রী উঠে গেছে ট্রেনের মধ্যে। বন্ধুরা, ট্রেন এখানে ছেড়ে দিয়েছে। উই কান্ট ওয়েট। সকাল যতক্ষণ না এনজেপি পৌঁছাচ্ছি আমরা, ততক্ষণ আমাদের ঘুমই হবে না বলতে গেলে। স্টেশন ছাড়ছে, এখন পালা আমাদের সিট খোঁজার। আমরা এখানে সিট পেয়ে গেছি, আর এখানে সিট অ্যাডজাস্টমেন্টের কাজ চলছে।
ওইদিকে দাদা ভাইরা গেছে যে কার কি সিট আছে সেগুলো দেখতে। এখন সিট অ্যাডজাস্টমেন্ট চলছে, এটা চলবে। দেন আমরা রাতে ঘুমাবো, ঘুমানোর পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সকালবেলা। গুড নাইট। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আর এই একজন হাই হাই এখানে সবাই ঘুমিয়ে পড়েছে। ওপরে এইদিকে, ওই যে এইদিকেও, ওপরে সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা জেগে আছি কারণ ফারাক্কা ড্যাম দেখবো, সেই জন্য। রাতে অন্ধকারে তো দেখা যাবে না খুব একটা ভালো। দেখি কতটা দেখতে পাই, যতটা দেখতে পাবো ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা, ট্রেন এখন নিউ ফারাক্কা জাংশনে চলে এসছে। এরপর আসবে ফারাক্কা ব্যারেজ, যেটা দেখার জন্য এতক্ষণ ধরে জেগে বসে আছি আমরা। এই যে ফারাক্কা ব্যারেজ দেখতে পাচ্ছ, যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে রোদটা পড়েছে, বাট তোমরা হয়তো দেখতে পাচ্ছ জল আছে, সেখান থেকে বুঝতে পারছো। এখন বাজে 6:12। আমরা ঘুম থেকে উঠে পড়েছি, রেডি হয়ে গেছি, ব্যাগ প্যাক গোছানো হচ্ছে। এই দেখো পুরো এদিকে দেখো, এখানে তো হয়তো দেখতে পারবো না, মুখটা করে দেখেছি পুরো কুয়াশা। আর এখনো বর ঘুমাচ্ছে, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, আর কিচ্ছু নেই কুয়াশা ছাড়া। ফাইনালি আমরা এনজেপি স্টেশনে চলে এসেছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব বৌদিদের বাড়ি। আমাদের বর তখন ঘুমাচ্ছিল। প্রচন্ড পরিমাণে ঠান্ডা এখানে বন্ধুরা, মানে কি বলবো, ভাগ্যের সোয়েটারটা আনা হয়েছিল, না হলে পুরো বরফ জমে যেত, এত ঠান্ডা। দেখো সূর্যটা কত সুন্দর লাগছে। বন্ধুরা, বাস ছেড়ে দিয়েছে আর বরযাত্রী সবাই বাসে চলে এসছে। আমরা চলে এসেছি, এখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আর এই সাইড দিয়ে দেখতে পাচ্ছ ফুড প্লাজা আর আই লাভ স্পোর্টস এর একটা বড় মতো সাইন। দেখো কত কিউট। হ্যালো, তোমার নাম কি? मैं नहीं बताऊंगा। সিরিয়াসলি ওর লেজটা আমার খুব সুন্দর লাগছে, জাস্ট। এবার সময় হচ্ছে রুম খোঁজার, কোনটা আমাদের রুম সেটা দেখার। ফাইনালি আমরা রুমের মধ্যে চলে এসেছি। এবার এখান থেকে একটু রেডি শেডি হবো, কারণ হলদির অনুষ্ঠান আছে। তারপরে রেডি হয়ে আমাদের আবার দেখা হচ্ছে। গায়ে হলুদের জন্য বেরিয়ে গেছি। এদিকে জামাইবাবু আছে, আর এদিকে আছে দিদি ভাই, ছোট মা, রাহি, আর হ্যাঁ দাদা ভাই সামনে আছে। দাদা ভাইকে দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে। এখন আমরা টোটো করে এখান থেকে এবার যাবো, সেখানে গায়ে হলুদ হচ্ছে।
আমরা তত্ত্ব নিয়ে। মিষ্টি হাড়িগুলো তো এখানে এই যে আমাদের আরেকটা সদস্য উই ও কিছু খাও ছোনু চো হো শিরো শিরো চিও 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 চিউ ছু শিও শিও আমাদের শিও কত ভালো আমাদের শিও। এই যে আমার বৌদি, সবাই দেখে নাও, আবার লুকটা বিকেল বেলা দেখতে পাবে। আমরা বরযাত্রীরা রেডি হয়ে গেছি, বৌদিও এখানে এখনো পর্যন্ত জামাইবাবুকে মেকআপ করাচ্ছে। ওই বৌদিও রেডি হয়ে গেছে পিছনে। চলো এবার তাহলে বেরোনো যা। এখানে আমরা রেডি হয়ে বসে আছে, একদম বরযাত্রী যাওয়ার জন্য সবাই রেডি।
গান বন্ধ হয়ে গেল। আমরা রুমে চলে এসেছি, বাজে এখন 12টা 12:30। এখন আমরা আবার প্যাকিং করে নিচ্ছি, কারণ কালকে সকালবেলা উঠেই 6টাতে আবার ট্রেন আছে, ট্রেন ধরতে যেতে হবে। দেখি ততক্ষণ আমি সব কিছু রিমুভ করে একটুখানি ফ্রেশ হয়ে নিই। তোমাদের সাথে আবার দেখা হবে কালকে সকালে ট্রেনে ওঠার সময়। গুড নাইট। সকাল সকাল আমরা লাগেজ গুছিয়ে নিয়েছি, এখানে সবাই তাড়াতাড়ি রেডি হচ্ছে, কারণ আমাদের এখন ট্রেন আছে, আমরা এখন বেরাবো। বাইরেও ছোটদা ভাই দাঁড়িয়ে গেছে। চলো বন্ধুরা, এদিকে ট্রলি নিয়ে নিয়েছি, এবার আমরা হাঁটছি। এদিকে বৌদিও যাচ্ছে। এবার আমাদের বাড়ি ফেরার যাত্রা শুরু। বাড়ি গিয়ে আবার রেডি করতে হবে। না না, বউ ভাতের জন্য। দেখো স্টেশনে এই পুচকের সাথে দেখা হলো, এর কাছে যেন সমস্ত কিছুর ব্যবস্থা রাখা আছে, মানে কোথা কোথা থেকে যে টাকা রাখতে হয় সেই সব কিন্তু এ জানে ভালো করে। আর এখানে তো বৌদির অবস্থা খুবই খারাপ, বৌদিকে দেখেই মনে হচ্ছে যে বৌদি অনেক বেশি টায়ার্ড আছে, কারণ সারা রাত বৌদি জেগেছিল আর ভোরবেলা উঠে তারপরে আমাদের ট্রেন। বৌদিকে তুলছি, ক্যামেরা করছি। बड़ा हरामी हो बेटा। আর আমার দাদা ভাইয়ের তো কোনো কথাই হবে না, পুরো এক হাত থেকে কিন্তু প্রথম দিন থেকে খাটাখাটনি চলছে, আর এখন সেই আবার ট্রেনে জার্নি করতে হবে। তো এত দূরের বিয়ে সত্যি বলতে একদিকে এনজয় আছে, আর একদিকে তো শরীরে একটুখানি জার্নি হবেই। রাহি, আজকে হচ্ছে রাহির জন্মদিন, বার্থডে গার্ল আমাদের আজকের বার্থডে গার্ল। দেখি ট্রেনেই পারলে কেক কেটে নেবো, সবাই মিলে একটু কমেন্টে হ্যাপি বার্থডে বলে দিও। हेलो बो और बोन। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं।
এখানে কিন্তু আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্ল্যাটফর্মে চলে এসছে আর আমাদের জার্নিও শুরু হয়ে গেছে।